আফগানিস্তানের তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। নতুন আফগান রাষ্ট্রদূতের কূটনৈতিক পরিচয়পত্র তারা গ্রহণ করেছে। এরই মধ্য দিয়ে রাশিয়া তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে একথা জানিয়েছে। এতে বলা হয়, আমরা বিশ্বাস করি যে আফগানিস্তানের ইসলামিক আমিরাতের সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ দ্বিপাক্ষিক গঠনমূলক সহযোগিতা বৃদ্ধিতে আরও সহজ করে তুলবে। কিছু দেশ আফগান দূতাবাসের কিছু অংশ তালেবান প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেছে, কিন্তু এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গেল বছরের শেষের দিকে রাশিয়ার পার্লামেন্ট তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার একটি আইনের পক্ষে ভোট দেয়, যা রাশিয়ার নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকেও বাদ দেবে। প্রায় ২০ বছর পর ২০২১ সালে তালেবানরা আবারও আফগানিস্তানে ক্ষমতায় আসে। রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তারা নারীদের ওপর অনেক বিধিনিষেধ আরোপ করে। সেখানে নারীদের কাজ করার বা পড়াশোনার অনুমতি নেই, এমনকি তাদের ঘর থেকে বের হওয়ার জন্য একজন মাহরামের প্রয়োজন। ২০২১ সালের আগস্টে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর কোনো দেশই তাদের সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে এই সময়ের মধ্যে রাশিয়া ধীরে ধীরে তালেবানদের সাথে সম্পর্ক গড়ে তুলেছে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।